তো স্ট্রেঞ্জার থিংস আলটিমেটলি দি এন্ড হয়ে গেল। 9 বছরের একটা লম্বা জার্নি। কটা, 5টা সিজন, আই থিঙ্ক 5টা সিজন। পাঁচটা পাঁচটা। হ্যাঁ, বিয়াল 5টা সিজন। 42টা এপিসোড। 42টা এপিসোড। আর সিরিজটা শেষ। তো ওভারঅল সিরিজটাতে বাচ্চাদের থেকে স্টার্ট হয়ে তারা বড় হয়ে পুরো সিরিজটা শেষ করেছে। তো হ্যাঁ, সেটাই। ভালো হয়েছে। ভালো হয়েছে সিরিজটা ওভারঅল। সত্যি একটা জার্নির মতনই ছিল। আমার মনে হয় শুধু ছোটদের জন্য বা বাচ্চাদের জন্য বানানো একটা সিরিজ না। এটা দেখা উচিত সবারই। একটা লাইফ হুম। লেসন থেকে শুরু করে সায়েন্স বড়রা বেশি ফিকশন কানেক্ট করতে ওভারঅল। পারবে এটা, বড়রা বাচ্চাদের থেকে বেশি কানেক্ট বড়রা বেশি করতে পারবে কানেক্ট। হ্যাঁ। বলতে। আর বলা যায় 90s কিড, যদি আমি স্পেসিফিক্যালি ধরি, তারাও ভালো কানেক্ট করতে পারবে। তো ওভারঅল সিরিজটা আলটিমেটলি একটা ভালো এন্ডে, বলে না, একটা হুম সিরিজের হুম এন্ডিং ভালো হওয়া উচিত বা হুম সুন্দর হওয়া উচিত। তো এই সিরিজটা হুম। একটা সুন্দর জায়গায় গিয়ে এন্ড করেছে। তো মানে আমি এর কেমন লেগেছে বলার আগে বলি, আমি যে কোনো সিনেমা বা মুভি বা সরি মানে মুভি বা সিরিজ আমি খুবই মানে জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য দেখি। খুব চুলচেরা বিশ্লেষণ আমি করি না। সে অর্থে দেখতে গেলে আমার ভালোই লেগেছে। আমার সত্যি আমার খুবই খুবই ভালো লেগেছে। কিন্তু আমার দু একটা জিনিস আমার একটু প্রবলেম হয়েছে। প্রবলেম মিনস যদি একটু আগে হতো বেটার হতো, বা একটু যদি এদিক ওদিক হতো জিনিসটা আমি পুরো খারাপ বলবো না। যেটা এক হলো যে ওয়ার্মহোলের কনসেপ্টটা, ওটা দারুণ কনসেপ্ট ছিল, দারুণ মানে মাইন্ড ব্লোয়িং কনসেপ্ট ছিল। কিন্তু ওটা যেন একেবারে সে হুট করে এনে যে যত তাড়াতাড়ি মেটানো যায় ওই জায়গাটা যদি উম, যদি সিজন 4-এর শেষে বা সিজন 5-এর শুরুতে আনতো মেবি আরো বেটার হতো ওটা। আর একটা জিনিস যেটা, স্টিভ আর ডাস্টিন এদের দুজনের ক্যারেক্টার প্লাস এদের দুজনের বন্ড, এই দুটো না একটু পুরো মানে আউট অফ দ্য কনটেক্সট লাগছিল এখানে। প্রথম কথা স্টিভের হুম যেন মনে হচ্ছে হুম হুম স্টিভের হুম যে হুম 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 ক্যারেক্টার মানে যেটুকুনি কি হুম বলবো হুম হুম। একটা এতে, আরে আমার ওয়ার্ড মাথায় আসছে না। কি বলে কি ওটা, কি? কোনো কাজে ইনভলভমেন্ট, হ্যাঁ ইনভলভমেন্ট। হ্যাঁ। ওটা যেন সেই এই রবিনের সাথে সোয়াইপ আপ হয়ে গেছে, রবিনের কাজ এ করছে ওর কাজ এ করছে সেটা। তুই তো ও, তুই 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 রবিনের কথা ছেড়ে দে, স্টিভ রে এখানে পুরো সুইচ অফ করে দিয়েছে। না না আমি সেটা বলি মানে না। আমি বলছি রবিন যে কাজগুলো করেছে এতদিন স্টিভ সেগুলো করতো, আর স্টিভ যেগুলো করেছে রবিনের সেরকম কাজ থাকতো। সেই অর্থে বলছি ওরা দুজনে হ্যাঁ, যেন কাজ বলতে পারিস। সোয়াইপ আপ হয়ে না গেছে। না, তার একটা কারণ আছে এখানে, রবিন রে বেশি দেখিয়েছে কারণ রবিন লেসবো। তো হ্যাঁ সেই লেসবো সেই গের জিনিসটা একটা ওয়াইলের গের সাথে গে উইলের সাথে কানেক্ট, একটা হ্যাঁ। গের ফিলিংটা বুঝতে পারবে। হ্যাঁ তো তার জন্য ওটা করেছে, হ্যাঁ। কিন্তু আমার কাছে কথা হচ্ছে সিজন 4 অব্দি যে স্টিভের একটা অরা ফার্মিং ব্যাপার ছিল, হুম হুম বা হুম স্টিভ হচ্ছে একটা মানে হচ্ছে মেন অ্যাকশনে ও মেন হচ্ছে দাঁড়াবে বা কিছু। হুম। ওই আমার তো প্রথম মনে হচ্ছে এপিসোডটা যে, তো ছিল ওই যখন দুজনে মিলে উপরে চলে যায়, আমি যাব আমি করতে তোরে করতে। বলছি, এই সিজনে স্টিভের স্ক্রিন টাইম বা স্টিভের ডায়লগ বা স্টিভের অ্যাকশন টোটালটা যদি তুই ধরিস, তাহলে সব থেকে লোয়েস্ট হবে মেন কাস্ট যে কটা আছে তাদের মধ্যে সব থেকে লোয়েস্ট ওর। হুম। তো ওই সেটা এক একটা তো আর মানে একগুলো, হয়েছে, আর হ্যাঁ। একটা জিনিসটা খুব বেকার লেগেছে, মানে আমি খুব মিস করেছি বলা যায়, বেকার হচ্ছে ভালো ওয়ার্ড ওটা। সেটা হলো পুরো সিজন জুড়ে ডাস্টিন এই 3-4 জায়গায় মার খেয়ে বলে, মানে কেমন একটা লাগছে ভাই। একটু একটু ভালোভাবে মুখটা দেখা হয়। আহ, সে শেষে ওটা গিয়ে, ওটা ঠিকই স্টিভের ঠিকই। হ্যাঁ ওটা স্টিভের থাকতো, ওটা স্টিভের হ্যাঁ থাকতো। ওটা স্টিভের থাকতো। ঠিক আছে, তোমার একে হ্যাঁ তো ডাস্টিন একটু চেঞ্জ হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে ক্যারেক্টারটা, হ্যাঁ। প্লাস তোমার সারা মুখে ওই মানে ডাস্টিন যেন ডাস্টিন লাগছে না। শেষে যখন ওই ও এসে আর লাস্টে ও। যে হুম এটা হুম হুম। বলে স্কুলে যে কোনটা? বক্তৃতা টাইপের যে লেকচারটা দেয় আর কি, ও হ্যাঁ হ্যাঁ ইয়েস, হ্যাঁ ওইখান হ্যাঁ। থেকে ওই ডাস্টিন ডাস্টিন ওইখানে সিনটা লাগছে। বেস্ট। ওইখানে বরঞ্চ বেশি ভালো হ্যাঁ লাগছিল, ডাস্টিন ওইখানে ডাস্টিন বরঞ্চ লাগছে বেশি ওখানে। ভালো লাগছিল। সো অ্যাকচুয়ালি কি প্লাস বলতো, প্লাস আমি একটা জিনিস শেষ অ্যাকচুয়ালি করে কি দিই একটু। বলতো ডাস্টিন, হ্যাঁ বল বল ডাস্টিন বল। আর এডির মিক্স করে দিয়েছে চুলটার জন্য। হ্যাঁ, দুজনেই সাথে ওইটাই ওইটাই একরকম আমি চুল বলতে বানিয়েছে। যাচ্ছিলাম হ্যাঁ যে ওই এডি ওই সিজন 4 থেকেই ওই এডির মতো চুল করতে গিয়ে না, মানে ওর ওই যে একটা মানে একটা কিউট কিউট একটা ব্যাপার ছিল না, হুম সেইটা কোনো জায়গায় চলে হুম। গেছে। প্লাস তোমার এই ডাস্টিন আর স্টিভের মধ্যে যেটা চলে সেটাও অতটা এখানে দেখায়নি। প্লাস এই যেমন তোমার আগের 4th সিজনে বিলির জন্য ম্যাক্স পুরো স্যাড ছিল, সেটা এখানে হুম পুরো এতে হুম। কন্টিনিউ করে না ঠিক যেন মানে ডাস্টিনের ক্যারেক্টারটার উপর ঠিক যাচ্ছে না, এটা সেই যেন কি একটা মিসিং এরকম একটা ব্যাপার লাগছিল। এছাড়া আমার হুম। সবকিছুই ভালো লেগেছে, এন্ডিং
কনসেপ্ট, এটা ওটা মোটামুটি আমার সবকিছু হলে আমি খুব হ্যাপি, স্যাটিসফাইড আমি একদম। প্লাস লাস্ট 1 ঘন্টা তো হুম 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 অসাধারণ হুম, ঠিক অসাধারণ, ঠিক ঠিক। দারুণ একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম জাস্ট। তবে তো আমার আমি একটা জিনিস আমি বলতে চাই, সৌমিক দা যেটা একদিন বলছিল ওই কথাটা সত্যিই ঠিক, যে এই লাস্ট এপিসোড বলিস কি লাস্ট সিজনটা পুরো বানিয়েছে ইমোশনের উপর, কোনো হুম স্ক্রিপ্টের এক্সট্রা কিছু রাখিনি। এই জিনিসটা আমি সত্যিই মানে এটাই করেছে এক্স্যাক্টলি, পুরো ইমোশনে খেলেছে। হুম হুম হুম। হুম আমি ভালো খারাপ বলার আগে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমি 19 সাল থেকে দেখছি স্ট্রেঞ্জার থিংস। 16 সালে বেরিয়েছিল ফার্স্ট সিজনটা, হুম আমি হুম দেখছি 19 সাল থেকে। তো আমার এর ফার্স্ট সিজনের ফার্স্ট এপিসোড দেখেই এত সুন্দর লেগেছিল সিরিজটা, যে আমার সারা জীবন আমার টপ 5-এর মধ্যে থাকবে সিরিজটা। ঠিক আছে, আমার যত আমি সিরিজ হুম দেখি না কেন আগামীতেও তার মধ্যে, কারণ হুম জিনিসটার মধ্যে একটা অন্যরকম ভাইব সবসময় জেনারেট করে স্ট্রেঞ্জার থিংস। ঠিক আছে, এবং হুম সেটা থ্রু আউট সিজন 1 থেকে 5 অব্দি নিয়ে গেছে। যারা প্রথম থেকে দেখছে তারা আরো ভালো বুঝবে যে একদম থ্রু আউট ওই জিনিসটা পুরো টেনেছে 1 থেকে 5 হুম অব্দি, যে ওই যে ভাইবটা সেটা আছে। এবং ওদের ওখানে 6 বছরের একটা টাইম স্প্যান ঘটেছে। থ্রু আউট সিরিজটা যদি বলি, থ্রু আউট সিরিজে হচ্ছে চারটে, মানে যেখান থেকে শুরু করলো সেখানে গিয়ে শেষ করলো। যে প্রথমে দেখালো ফার্স্ট সিজনে এই যে চারটে বন্ধু, ঠিক আছে, চারটে বাচ্চা তারা বেসমেন্টে বসে ডিএনডি খেলছে। তারপরে শহরে আনইউজুয়াল আনন্যাচারাল জিনিসপত্র ঘটতে শুরু হলো। একজন বাইরে থেকে একজন ঢুকলো, যে কিনা এদের মধ্যে ফিট হয় না। একটা বাচ্চা মেয়ে এলো, যে এদের মধ্যে ফিট হয় না। এবং সেটাই পুরো সিরিজটা জুড়ে চললো, যে এ ফিট হচ্ছে না কোনোভাবেই ওই জায়গাতে, যাই হয়ে যাক না কেন ওই জায়গার মধ্যে ফিট হচ্ছে না। লাস্টে কি দেখালো, যে ও যেই চলে গেল পুরোটাই আবার জায়গা মতন বসেও গেল, সবাই সবার লাইফে আবার এগিয়ে যেতে শুরু করলো। তো এই জিনিসটা সত্যিই ভালো লেগেছে, যে মানে ওই যে ইমোশনাল ড্রব্যাকটা যেটা করেছে পুরো সিরিজটা, ওটা খুব ভালো লেগেছে। এবার যদি সিজন 5-এ আসি, সিজন 5টা আমার মতে সিজন 5টা সিজন 2-র সমান একটা সিজন। ঠিক আছে, সিজন 2টাও যেরকম, তাও সিজন 2তেও কিছু ছিল এখানে না। হুম 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 অনেক কিছু দেখাতে গিয়ে না কিছুই দেখাতে পারলো না ঠিক করে সিজন 5টাতে। হুম, কিছুই ঠিক করে দেখাতে প্রবলেমটা পারেনি, ওটাই ওটাই সমস্যা। হয়ে গেছে। এবার যেটা একটা জিনিস যেটা হচ্ছে স্ট্রেঞ্জার থিংস এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যেটা এরা ঠিকঠাক জায়গা মতন লাস্ট এপিসোডে ফুল করে দিয়েছে, সেটা হচ্ছে যে আমরা দেখেছি স্ট্রেঞ্জার থিংস এর প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে না সবাই কানেক্টেড, সবসময় সব অডিয়েন্স। প্রত্যেকটা ক্যারেক্টার, সে যদি আমাদের ছোট কোনো ক্যারেক্টার, যেমন ওই ডাস্টিনের টিচার, ওদের স্কুল টিচার, ছোট ক্যারেক্টার হুম থেকে শুরু করে বড় সড়ো ক্যারেক্টার, সবার সাথেই সবাই কানেক্ট হয়ে যায় সবসময়। তো ওই জিনিসটাকে বজায় রেখে দিয়েছে লাস্ট অব্দি। কিন্তু ওভারঅল যদি সিজনটা বলি, ওভারঅল সিজনটা আপ টু দা মার্ক যায়নি একদম। মানে যে পেসটা হুম নেওয়া শুরু করলো ভলিউম 1-এ, সেই পেসটাই হুম যেন হারিয়ে গেল পুরো। ভলিউম 2-তে গিয়ে হারালো। আর ফাইনাল ফাইটটাও আরো টানা উচিত ছিল ফাইনাল ফাইটটাতে। ফাইনাল মানে ফাইটে তো আমার কিছুই হলো না বলতে গেলে, ঠিক কিছুই আছে। কিছুই হলো না। না। মানে ভেকনা অত পাওয়ারফুল একটা বিং, সে মানে বাচ্চা কাচ্চাদের কাছে ওইভাবে মানে হচ্ছে হেরে যাচ্ছে। আর হচ্ছে ওই তোর ওটাই ওই ওটাই। ওই না না, তার থেকেও ডেমোগর বড় কথা হেরে, হেরে গেছে ডেমোগরগানরা, তো ঠিক আছে, দাঁড়া 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 বাট দাঁড়া 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 1 সেকেন্ড দাঁড়া। ওই টাইমে বোধহয় মানে ভেকনা যখন ফাইট করছিল তখন বোধহয় ডেমোগরগানরা বেসিক্যালি নিউ ইয়র্ক পার্টিতে, সরি, নিউ ইয়ার পার্টিতে বোধহয় বিজি ছিল, ঠিক আছে। যে ভাই চিল করছে, বস ওদিকে সামলে নেবে, আমরা এখানে পার্টি করি। তো এরকম একটা সিচুয়েশন। যাই হোক, হ্যাঁ সৌমিক কি বলছিলি বল একটুখানি। আমি বললাম যে আলটিমেট যে হিরো ভার্সেস ভিলেন টাইপ যে ফেস অফটা, হ্যাঁ সেটাই ঠিক করে হ্যাঁ দেখালো না, হ্যাঁ, সেটাই ফেস সেটাই অফটাই সেটাই। দাঁড়ায়নি। আসলে আসলে দেখ, যখন ডেমোগরগান যখন ভলিউম 1-এর লাস্ট এলো, যে আমরা কিন্তু পুরো সিরিজে দেখে এসেছি একটা ডেমোগরগানই কিন্তু যথেষ্ট, হ্যাঁ, এন্টায়ার পুরো যথেষ্ট, আর্মিরে হ্যাঁ সেটাই ডিফিট করতে। ঠিক আছে, একটা সেটাই ডেমোগরগানের সেটাই। যথেষ্ট পাওয়ার আছে। সেখানে সেই ডেমোগরগানদের যেখানে থাকার জায়গা, সেখানে গিয়ে হচ্ছে সবকিছু, সেখানে হুম ডেমোগরগান নেই। এবং আমার যেটা হুম পার্সোনালি আমার মনে হয়, যে ক্রিয়েটাররা প্রথম থেকেই ঠিক করে রেখেছিল যে কাউকে মারবে না, কোনো বড় মেজর ডেথ দেবে না। যার জন্যই এক্সট্রা কোনো মানে বিপদ আনেনি, ডেঞ্জার নিয়ে আসেনি, হুম। নইলে হয়তো আনতো। কারণ ডেমো ব্যাট, ডেমো গর্গান, ডেমো লাস্টে ডগ তো এরা আমি হয়তো আনতো। ভেবেছিলাম তো ন্যান্সি না চাপা পড়ে মরে যায় ওই জায়গাটাতে, যেভাবে হ্যাঁ, ওই যে মানে ও ঢুকে না গেছিল। লাস্ট ফাইটটাতে সবকিছুই দেখবি প্রেডিক্টেবল হয়ে গেছে।
হুম যে হ্যাঁ এটার হুম পরে হুম এটা হবে, এটার পরে এটা হয়ে যাবে, হয়েই যাবে হ্যাঁ এটা আলটিমেটলি। তো ওই জিনিসগুলো লেগেছে, কিন্তু যেটা সবচেয়ে বলার জিনিস যেটা সেটা হচ্ছে যে সিজন 5-এর হুম লাস্ট 1 ঘন্টা হুম ওরা খুব যত্ন নিয়ে প্রত্যেকটা ক্যারেক্টারের ক্লোজার টেনে দিয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারের, হুম যে প্রত্যেকটা হুম ক্যারেক্টারের লাইফের যে স্বপ্নগুলো ছিল সেগুলো তারা ফুলফিল করার দিকে ছুটছে, এবং প্রত্যেকের একটা করে ক্লোজারও দিয়েছে। ইভেন এটাও দেখিয়েছে যে আলটিমেটলি মাইক, এখানে এই লাস্ট এপিসোডে এসে বোঝা গেল যে আলটিমেটলি মাইক হচ্ছে পুরো সিরিজটার আমাদের প্রোটাগনিস্ট, মেন হুম প্রোটাগনিস্ট। ঠিক আছে, মাইকই শুরু করেছিল গল্প বলা, মাইকের থ্রু দিয়ে সব চলছে, মাইকের সাথে এলের সম্পর্ক, আর মাইকের গল্প বলা দিয়ে শেষ হয়ে গেল। তো ওই জিনিসগুলো সত্যি খুব ইমোশনাল করে দেয় আমার কাছে, যেরকম ওই স্টিভ, ন্যান্সি, জনাথন আর হচ্ছে রবিন, ওই যে 4 জন মিলে বসে যে গল্পটা করছে, ওটা হুম না যারাই ও বড় হ্যাঁ, তারা খুব ভালো বুঝতে পারে, হুম যে ওটা ওটা 4 জন দারুণ, বন্ধু যখন ওটা এক জায়গায় দারুণ ছিল। এসছে, হ্যাঁ মানে এসে বলছে যে আমরা একদিন দেখা করব হুম একটা টাইমে, প্রতি হুম মাসে, আলটিমেটলি দেখাটা হুম হয় না কোনো সময়। হ্যাঁ ঠিক আছে, সবাই হুম সবার হুম কাজেই ব্যস্ত থাকে, কিন্তু ওই যে নিজেদের যে জিনিস লাইফ গুলো নিয়ে আলোচনা করছে যে হ্যাঁ আমি এই করছি, ওই করবো, ইচ্ছা আছে, ওই জিনিসগুলো না খুব কানেক্ট ফিল হয় ওইগুলোতে। আর যেটা হচ্ছে হুম লাস্টে যেটা দেখালো যে মাইকরা বসে খেলছে আবার ডিএনডি, তো ওটা দিয়ে হুম এটাই বোঝালো যে চাইল্ডহুড ওভার হয়ে গেছে মাইকের থ্রু দিয়ে। মাইক লাস্টে যে হ্যাঁ এটা দেখালো যে হলিরা যখন ঢুকলো, তো হুম চাইল্ডহুড ওভার হয়ে গেছে। তো এইগুলো হুম এইগুলো ওভারঅল পুরো জিনিসটাতে ওভারঅল একটা ভালো ফিল দেয়, কারণ স্ট্রেঞ্জার থিংস ইমোশনাল দিক দিয়ে ভালোই খেলতে পারে, প্রথম সিজনতেই হুম খেলে আসছে। ঠিক হুম আছে, তো ওটা একশো বার। করেছে। এবার কিছু আর দু একটা জিনিস নিয়ে বলি, সেটা হচ্ছে যেটা বলা উচিত, সেটা হচ্ছে দুটো ক্যারেক্টার, দুটো হুম। বাচ্চা, একটা হচ্ছে হলি ডেরেক আর একটা অফি, হচ্ছে ডেরেক। হলি হলি অভি ডেরেকের উপর কথা হয় না, ডেরেকের উপর কথা। তেরি ও মা বাহ, হলি কি! টলি, হলি টলি 108। আমার ভাই ডেরেক ভাই, ডেরেকের উপর কথা হবে না। ডেরেক রে যদি একা পাঠিয়ে দিত, ও ভেকনারে ওখানেই ফিনিশ করে চলে আসতো, যদি সিজন 1-এই যদি ডেরেক থাকতো। ভাই ডেরেক ভাই না, আমি খতরনাক। ও আমার ওই জায়গাটা সেরা ডেরেক, লেগেছে। আমার ওই হ্যাঁ জায়গাটা সেরা লেগেছে, হলিকে ভেকনা ওই পাটা হ্যাঁ ধরেছে, ওই শালা মোটা টেনে ছিঁড়ে নিয়ে চলে গেছি। টেনে নিয়েছে, সাক তারপরে আবার আঙুলও দেখিয়ে সাক মাই দিয়েছে। ফ্যাট ওয়ান, হ্যাঁ, সাক মাই সাক ফ্যাট ওয়ান। মাই, সাক মাই ফ্যাট ওয়ান। না তো মানে ডেরেক সত্যি, আর মানে হলি তুই দেখ, না ক্যারেক্টারটা, না ডেরেকের, না না ডেরেকের একটা কথা বলি, যদি তোরা যদি দেখে থাকিস তাহলে দেখবি যে ওখানে একটা কালো করে একটা বাচ্চা ছিল, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ তারে তারে বলছিল কি যে মানে বেসিক্যালি হলি নাকি ওর উপর ক্রাশ খায়, ঠিক আছে? হ্যাঁ ওটা হুম হুম বলেছিল হুম ওই হুম ওই হুম তোর হুম বাচ্চাদের হুম যখন হুম হুম ইন্ট্রোডাকশন দিচ্ছে হ্যাঁ মনে তখন ওই আছে, মনে টাইমে আছে। লাস্ট অফ দি ডেরেক পাপা ছিনিয়ে নিল। আর যাওয়ার টাইমে আবার, যাওয়ার ডেরেকের টাইম হাসিটা কি লাস্ট যাওয়ার মাইক এরম বিরাট করে হাই করছে, হ্যাঁ ফিউচার যাওয়ার টাইমে ব্রাদার ইন আবার, ল। না 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 না, যাওয়ার টাইমে আবার তোর মানে গাড়ি করে যাওয়ার টাইমে আবার শালাবাবুর সাথে বন্ধুত্বও করে নিচ্ছে। ভাই বিশাল ব্যাপার ডেরেক ভাই। ও স্ট্রেঞ্জার থিং সিজন 5-এর সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ডেরেক। ডেরেকই মানে সিজনটারে এক মানে কাঁধে করে টেনে নিয়ে গেছে, না না দেখো আমার অ্যাজ আ পার্সোনাল অ্যাজ আ ফিলিং। না না আমার না, মতে অ্যাজ আ অ্যাক্টিংয়ের দিক হলিকেও থেকে আমার মেনশন কাছে হলি করতে হবে ডেরেক, বেস্ট শুধু। আমি হলি ভাই না, বেস্ট ডেরেক, ভাই অ্যাক্টিংয়ের দিক ডেরেক থেকে অফি, ডেরেকের স্ক্রিন টাইম আমি কম ভাই। আমি না ডেরেক। শোন শোন ডেরেকের শোন, না ডেরেক ডেরেকের ফেমাস স্ক্রিন টাইম কম, হ্যাঁ ডেরেক ফেমাস ওর ডেরেকের ওই তো স্ক্রিন টাইম ডায়লগের কম। কম জন্য স্ক্রিন টাইমেই ভাই। দেখ তাহলে সিজন টানলো ওয়ানে, কি করে, তাহলে সিজন সিরিজ টানলো কি সিজন করে, সেটা আমি এবার সিজন শুনি। ওয়ানে সিজন ওয়ানে সিজন ওয়ানে স্টিভের লাস্টে ব্যাট ফ্লিপ প্লাস একটা ডেমো গর্গানের শট, ওখানেই হচ্ছে পুরো ফ্ল্যাট হয়ে গেছে, ঠিক আছে? তো ডেরেক হচ্ছে সেই টাইপের ক্যারেক্টার। হ্যাঁ বিক্রম কন্টিনিউ কর। আমি তো ডিরেক্ট ফ্যান ভাই, আমি ভাই ডিরেক্ট ফ্যান বিশাল বড়। যাই হোক, হ্যাঁ বাবারে, যাই হোক। হ্যাঁ আমি তো হলি বাট তো ওই যেটাই বলছিলাম যে হলি আর ডেরেককে মেনশন করতে হবে, কারণ পুরো সিরিজটাতে ওই দুজনের এটা খুব ছিল, মানে ওই দুজনের ওই দুটো ক্যারেক্টার, ওই দুটো বাচ্চা যেভাবে অ্যাক্টিং করেছে, মানে সত্যি মানে তুই যদি ওই ইয়েগুলো দেখে থাকবি, স্ট্রেঞ্জার থিংসটা আপলোড করতো, যে ডেরেক হচ্ছে লাঞ্চ বক্স নিয়ে সবার সাথে গিয়ে মিট করছে, হুম ঠিক হুম আছে, হুম হুম ডেরেকের ওই হুম হুম বাচ্চাটা, হুম 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 হুম। ওখানটায় দেখবি ছেলেটা কত সুন্দর কথা বলতে পারে, ঠিক হুম আছে, কত হ্যাঁ সুন্দর অ্যাটিটিউড ছেলেটার। ঠিক আছে, ওই একটা, আর মেয়েটা যে হচ্ছে আমাদের হলি ক্যারেক্টার প্লে করছে বললি। যে, ও ওই মেয়েটার অ্যাক্টিং স্কিল ভাই সত্যিই ভালো, মানে হুম, মেন মেন ক্যারেক্টারে খেয়ে ফেলেছে ওই হ্যাঁ সে সিজনে। তো ডেফিনেটলি, ডেফিনেটলি। ঠিক আছে, অ্যাক্টিং স্কিল সেই লেভেলের। আর একটা জিনিস নিয়ে সেটা বলতে হয়, সেটা এই সিজনের প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে ম্যাক্স। হুম ম্যাক্স
আমার মনে হয় ম্যাক্স হচ্ছে মানে উইলকে এরা পাওয়ারফুল দেখাতে চেয়েছে ঠিকই, কিন্তু আসল কাজ কিন্তু ম্যাক্স করে গেছে। হুম ম্যাক্সই ওখানে হুম থেকে হুম পুরো জিনিসটা আগে এও করেছে, আর হুম ম্যাক্সই হুম কিন্তু হুম লাস্ট অব্দি হুম নিয়ে হুম গেল হুম ওখানে হুম, টেকনার ঠিক ঠিক মাইন্ডে। ঠিক হুম ঠিক। একদম ঠিক আছে, একদম তো ম্যাক্সের কথা একদম বলতেই হয়। তো একদম। সবকিছু মিলিয়ে যদি বলি, আমার বেশ ভালোই লেগেছে, একটা স্যাটিসফাইড এন্ডিং। আমি অনেকগুলো সিরিজের এন্ডিং দেখেছি এরকম, মানে অনেকগুলো সিরিজ চলতে চলতে এন্ডিং হুম হয়েছে, যেমন সবচেয়ে বড় হুম আমার কাছে, আমি যদি জিওটি দেখিনি, ঠিক আছে, লোকের যেটা নিয়ে খুব হুম সমস্যা, ঠিক হুম আছে, তো আমি ভাই, জিওটি দেখিনি, কিন্তু মনে আমার করাস নে ভাই। আমার কাছে হ্যাঁ। আমার কাছেও যদি বলি, লাকাসা ডে পাপেল মানে মানি হেইস্ট জঘন্যতম হুম। সিরিজ হয়ে বাবা। গেছে একদম, উফ। মানে যেটা করেছে ওরা, উফ। ওর থেকে জঘন্য যাতা। সিরিজ আমি জীবনে দেখিনি। ঠিক আছে, সিরিজ হুম। তো জঘন্য না, সেরকম এন্ডিং বলতে জঘন্য। গেলে মানে এন্ডিংটা সি- আরে সিরিজই জঘন্য। সিরিজই দ্বিতীয় জঘন্য, সিজনের পর হ্যাঁ ঠিকই থেকে বলেছে। দ্বিতীয় ও সিজনের পর প্রথম থেকে না কিচ্ছু না নেই। না, আমার মনে হয়, প্রথম আমার মনে হয় প্রথম দুটো সিজন খুব ভালো। ওটাই বলছি তো, আমার আমি কাছে দুটো বলছি অন্তত। আমি বলছি দু নম্বর প্রথম সিজনের পর থেকে চুরিটা কিচ্ছু নেই। প্রথম চুরিটা বেশ ছিল, ঠিক আছে, যখন থেকে দ্বিতীয় চুরিটা স্টার্ট হয়েছে তখন থেকে ও আর হুম, দেখার মতো না কিচ্ছু ছিল নেই, না, ঠিক দেখার আছে। মতন কিছু ছিল না। তো এই আরো হচ্ছে আরো ব্যাপার, যে বলতে গেলে, স্ট্রেঞ্জার থিংস আমি আরো পড়িনি। বলতে গেলে হচ্ছে ওই পুলিশটা যখন এদের সঙ্গে জুড়ে গেল তারপর থেকে হ্যাঁ, ভালো ও হয়ে আর তো গেল। বলিস যা না, তা আর বলিস হচ্ছিল না। ও, আর পুরো যাই হোক, হ্যাঁ বলিউড সিনেমা স্ট্রেঞ্জার থিংস। বানিয়ে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, একদম স্ট্রেঞ্জার থিংস একদম। এই দিক দিয়ে স্ট্রেঞ্জার থিংস কে সেলুট দিতে হয় ভাই, যে এন্ডিং হুম জায়গা মতন ফিনিশ করে দিয়েছে ডাফার ব্রাদার্স। হুম 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 যে হুম, ভাই ঠিক সবাই ঠিক ঠিক স্যাটিসফাই হয়ে যাও। ঠিক 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 ঠিক। হ্যাঁ, তো এবার আমি যদি বলি, বিষয় হচ্ছে যে সবার অনেক কিছু বলে দিয়েছে, তো তেমন কিছু বলার নেই, তবুও কিছু কিছু পয়েন্ট আমার বলার আছে, সেটা আমি বলছি। সেটা হচ্ছে, এক তো স্ট্রেঞ্জার থিং সিজন 5 আমার সব থেকে উইকেস্ট সিজন লেগেছে পুরো সিরিজের মধ্যে। আমি এটাকে সিজন 2 এর থেকেও নিচে রাখবো, ঠিক আছে। তার কারণ হচ্ছে, যদি প্রত্যেক সিজনে দেখবি যে কিছু না কিছু ইউএসপি ছিল, ঠিক আছে। সিজন 2 এ যদি দেখি যে স্টিভ আর ডাস্টিনের মধ্যে যে বন্ধুত্বটা, হুম ওটা কিন্তু সিজন 2 তেই দেখানো হয়। হুম প্লাস হচ্ছে যে স্নোবলের যে ইভেন্টটা যেটা লাস্টে আসে, ওটাও হুম মানে হচ্ছে অসাধারণ, ঠিক আছে। তো যাই হোক, সিজন 3 তে হচ্ছে, প্লাস হচ্ছে সিজন 2 তে আরো একটা এসেছিল ম্যাক্স, আর ম্যাক্সের দাদা বিলি। হুম তো হুম সেটা একটা ছিল। সিজন সিজন 3 তে হচ্ছে তোর, মানে সিজন 3 তো পিক, আমার কাছে হুম সিজন 3 ঠিক। বেস্ট। হ্যাঁ, একদম সিজন একদম থ্রি বেস্ট সিজন সিজন ওটা। ফোরে সিজন 4-এ আসে হচ্ছে আমাদের ভেকনা। প্লাস সিজন হুম ফোরে আসে হচ্ছে তোর ওই, হ্যাঁ, প্লাস সিজন 4-এ আছে হচ্ছে এডি মানসন, ঠিক আছে। রেডিয়েন্স। সিজন 1 তো প্রথম, যেহেতু সবকিছু শুরু হয়েছে, তো সিজন 1 তো স্পেশাল হবেই। যদি আমাকে র্যাঙ্কিং করতে বলে, তো আমি ডেফিনেটলি আমি প্রথমে রাখবো হচ্ছে সিজন 3, তারপরে রাখবো হচ্ছে সিজন 1, তারপরে রাখবো হচ্ছে আমি সিজন 4, তারপরে রাখবো হচ্ছে আমি সিজন 2, তারপরে রাখবো হচ্ছে আমি সিজন 5। মানে আমার কাছে সিজন 5 সব থেকে লোয়েস্ট। কিন্তু সিজন 5-এর যদি লাস্টের 1 ঘন্টা যদি না থাকতো, তাহলে হয়তো আমি এটাকে খুব বাজে ভাই বলতাম, ঠিক আছে। কিন্তু সিজন 5-এর যে লাস্টের যে 1 ঘন্টা, ওটা পুরোটাই যেন একবারে মেকআপ করে দিয়েছে। মানে ওই যে পুরোনো যে নস্টালজিয়ায় আবার ফেরত নিয়ে যাওয়া, ওই যে প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা ক্লোজার দেওয়া, ওটা মানে হচ্ছে একটা আলাদাই অনুভূতি। আর হুম যারা হচ্ছে প্রথম থেকে দেখে আসছে, বেসিক্যালি অনেকদিন আগের থেকে দেখছে, আমি যেরকম 2019 বিক্রমের মধ্যে 2019 থেকে দেখছি, সিজন 3 যখন রিলিজ করেছিল বিশাল হাইপে ছিল, আমি তখন থেকে দেখা শুরু করি। তারপর তো ভাই মানে জাস্ট প্রেমে পড়ে যাই, ঠিক আছে। তো যাই হোক, তো এইসব পুরো ব্যাপারটা আছে। ফ্লস নিয়ে যদি কথা বলতে হয়, এক তো ফ্লস হচ্ছে ভাই, না আপসাইড ডাউন, না হচ্ছে আমাদের তোর মানে হচ্ছে ডাইমেনশন X, কোনো জায়গাতেই হচ্ছে ডেমোগরগান, ডেমোব্যাট, ডেমোডগ কিচ্ছু নেই, পুরো খালি। যেখানে তোর মানে আপসাইড ডাউনে গেলে একটু চিৎকার চেঁচামেচি করলেই ডেমোব্যাটরা ছুটে আসে। ডেমোব্যাট কোথায় গেল? হুম ভেকনা নিশ্চয়ই সব প্রাণীকে কন্ট্রোল করছে না, হুম স্বাভাবিক ব্যাপার। কিছু কিছু মানে বেসিক্যালি দেখানোর চেষ্টা করেছে, অনেক প্রাণী ওর মধ্যে ঢুকে গেছে। মানে হচ্ছে যখন হচ্ছে পোর্টাল খুলেছে, অনেক প্রাণী ওই পোর্টালের মধ্যে ঢুকে গেছে, মানে ওয়ার্ম হোলটার মধ্যে ঢুকে গেছে। বা তারা তো আর সবসময় তো ভেকনার কন্ট্রোলে নেই। যখন এডি হুম মরেছে, এডির মারাটা কিন্তু মানে এডি তো ওই ব্যাটদের হাতেই মরেছে। হুম হুম আওয়াজ করার জন্য সেই ছুটে আসছিল, সেই যে সিনগুলো সে মনে আছে, সব তো ভেকনা কন্ট্রোল করছিল না। হুম তো সেখানে বিষয়টা হচ্ছে যে, মানে কেমন যেন খাপ ছাড়া টাইপের দেখালো। প্রথমে আসলো, এসে নিয়ে চলে গেল, ব্যাস, এক- তারপর একটা যেন একটা গায়েবই হয়ে গেল। একটা একটা জিনিস আমি একটুখানি বলবো। ওই হ্যাঁ হ্যাঁ, ক্লজ নিয়ে যেহেতু হচ্ছে, সব থেকে বড় প্লট হোল যেটা সিজন 5-এ দেখালো, আপসাইড ডাউনের মধ্যে অত বড় একটা বেস কি করে তৈরি করে ফেলেছে মিলিটারিটা। ডেফিনেটলি ডেফিনেটলি। ঠিক আছে, অত ওইটা সব বড়, আর থেকে বড় ভেকনা, প্লট হোল।
আর ভেকনা ভেকনা ওটা অ্যালাউ করতে করেছে। দিচ্ছে কেন? ভেকনা ওটা হুম করতে দিচ্ছে কেন? প্লাস যদি বেস নিয়েই কথা বলতে, বেস নিয়ে আরো একটা কথা বলি, লাস্টে তো ওয়ার্ম হোল উড়িয়ে উড়িয়ে দিল, ঠিক আছে? হুম 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 আরে প্রেগনেন্ট মহিলাগুলো কোথায় গেল? হুম। প্রেগনেন্ট মহিলাগুলো তো ওখানেই তাহলে ফাটিয়ে দিলে তুমি ওখানে, ভাই। এরা একবার ভেবে দেখলো না যে ওখানে বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে আছে, তাদের কথাটা একটু ভাবি, নিজেদেরটাই কেটে বললো। মানে আমি বলছি, এই রাইটার পয়েন্ট যখন ফার্স্ট লিখেছে, টাইম তোমার কাছে শুনলাম এই পয়েন্টটা। রাইটার যখন লিখছে তখন কি খেয়ে লিখছিল ভগবানই জানে। 2 মিনিট আগে প্রেগনেন্ট, ভাই ওদের ওদের কষ্ট হচ্ছে, হ্যান ত্যান নিয়ে তোর ওদেরই উড়িয়ে দাও একেবারে। মানে এরা বেসিক্যালি দেখাতে চেয়েছে যে মানে হচ্ছে বেসিক্যালি 11 তো মরলো কি জন্যে, যে ভাই আমার উপরে এক্সপেরিমেন্ট হবে। ও দেখছে যে প্রেগনেন্ট আর ওর বাচ্চা কাচ্চা নিয়েও এক্সপেরিমেন্ট হবে, নে ওদেরও উড়িয়ে দে। মানে এটা একদম মানে একদম। এরম টাইপের একটা দেখিয়েছে, একটা যাই জিনিস হোক। বলবো, তোমার এখানে হ্যাঁ, হিসেব মতো হ্যাঁ। খারাপ লাগা উচিত না। কারণ যেখানে হুম। তুমি কেন? স্কুইড গেমে হুম। এসেছে বেড়ালিক বাচ্চা বেড়ালিক, এখানে তোমার বাচ্চার প্রতি আরে এত মায়া না, দয়া আসছে। না, না, আমি আমি সেটা না, আমি সেটা না, হিপোক্রিট আমি সেটা না। ভাই। সেখানে হচ্ছে, সেখানে হচ্ছে কথা হচ্ছে যে দেখ, প্রথম কথা হচ্ছে ওখানে বাচ্চা না, বাচ্চার মাও রয়েছে, ঠিক আছে? সেটা হুম, বেশি ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভাই ওখানে অতগুলো রয়েছে, প্লাস হচ্ছে যেখানে 2 মিনিট আগে দেখাচ্ছে ওদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও করছে একটা প্রেগনেন্ট মহিলাগুলো, সেখানে ওখানে আরেকটা, হ্যাঁ, আরেকটা ফ্লজ আমি বলে নিই। সেটা হচ্ছে যে আর একটা ফ্লস হচ্ছে, যেটা আমার বড় সড়ো ফ্লস লেগেছে, হাইভ মাইন্ডের সাথে সবাই কানেক্টেড, ঠিক আছে, উইলও কানেক্টেড। উইল 2 মিনিট আগে যখন ভেকনার স্মৃতিতে যাচ্ছে, যে ভেকনার যে হাতে গুলি লাগলো, হুম, ওরও হাতে সেই রিয়াকশনটা হলো, কিন্তু 2 মিনিট বাদে ভেকনার পুরো হাত কেটে ফেলে দিচ্ছে, ঠিক আছে? হুম। ভেকনার পুরো হাতটা কেটে ফেলে দিল, কিন্তু তোর মানে হচ্ছে তাতে ওর কিছু হলো না। হাত মানে তো ওই ভাঙ, তার, দিদি ভাঙ, তা দিদি তো আর হ্যাঁ একটা সেটাই ওইটা তো কিন্তু বলছি। ওরম জিনিস কিন্তু আগেও একবার হলো, যে ওই তো দেখবি যখন ম্যাক্সকে অ্যাটাক করলো পা ভেঙে দিয়েছিল ভেগনার। হুম হুম হ্যাঁ, তো হ্যাঁ, 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 সেখানেও হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো মানে না, দরকার ফ্লস মতো প্রচুর কানেক্ট আছে। করছে, দরকার মতো হ্যাঁ কানেক্ট হ্যাঁ করছে, হ্যাঁ। দরকার মতো বের করে দিচ্ছে, এরকম টাইপের। হুম হুম। মানে ফ্লস তো মানে আমি তো বলবো প্লট হোল না, পট হোল আছে, বড় বড় রাস্তার বড় বড় গাড্ডা যেরকম হয়, ওরকম বড় বড় গাড্ডা রয়েছে সিজন না না, 5-এ। খাদ এক খাদ খাদ। খাত রয়েছে, পুরো মারিয়ানা খাত। না, বিষয়টা কি জানিস তো, ডাফার ব্রাদার নিজেরাও বলেছে, ডাফার ব্রাদার নিজেরা কি বলেছে, বলেছে কি যে আমরা সিজন 3-র পরে ভেকনারে নিয়ে ভেবেছি। হুম এবারে বেসিক্যালি আমার যেটা যা মনে হয়েছে, যে ওরা হয়তো সিজন 4-এর পরে হয়তো নেটফ্লিক্সে বলেছিল যে ভাই দেখো, যা মাল মেটেরিয়াল আছে এতে মোটামুটি 2টো সিজন তৈরি করতে হবে। নেটফ্লিক্স বলেছে ভাই অত টাকা পয়সা নেই, ক্যারেক্টার গুলোও সব বড় হয়ে যাচ্ছে, তোমরা একটা সিজনে নেপটাও। ওই করতে গিয়েই আমার মনে হচ্ছে যে গন্ডগোলটা বা হয়েছে, যে স্পিন অফের অনেক জন্য কিছু মাল জিনিস ভালো করে মেটেরিয়ালস দেখাতে পারেনি। রাখছে। প্লাস স্পিন অফের জন্য কিছু জিনিস বাঁচিয়ে রেখেছে, সেটা তো ডেফিনেটলি। কিন্তু ওভারঅল যদি আমি আমি যদি বলি তো, যে লাস্টের যে 1 ঘন্টা সেটা তো মানে হচ্ছে পুরো সিজনটারই এক প্রকারের বাঁচিয়ে দিয়েছে। আমি মিলির আমার কোনোদিনও খুব একটা পছন্দ হয়নি, বাট লাস্ট অব্দি মিলির জন্যও একটু খারাপ লাগে। আর লাস্টে যেটা দেখে দিল যে নতুন বাচ্চারা তোমাদের জায়গা এবার নিতে চলেছে, সেই জিনিসটা দেখালো। স্টিভের একটা সবাই চেয়েছিল যে ভাই স্টিভ যেন না মরে, কিন্তু স্টিভও লাস্ট অব্দি মানে স্টিভের সাথে সাথে বাকিরাও সব বেঁচে গেল। এটা একটা ভালো মানে পুরোটা একটা হোলসাম এন্ডিং দেওয়ার চেষ্টা করেছিল। হুম হ্যাঁ, তোরা যেটা অনেকে যুক্তি দিতে পারে যে ভাই কাউরে মারবে না তার জন্য ডেমোগার্গানে লাস্ট অব্দি হুম আনেনি, কিন্তু সেই পয়েন্টটা আমি বলতে চাই। কেউ যদি অনেক এরকম সিনেমা দেখে থাকতে পারে যে ফাইনাল বসরে মেরে দিল সঙ্গে সঙ্গে সব ডেড, ভালো করে হুম বোঝার হুম চেষ্টা করুন। হুম হুম ফাইনাল বসরে মেরে দিল সঙ্গে সঙ্গে সব ডেড, মানে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, যুদ্ধ হচ্ছে, মেন টার্গেট ফাইনাল, ফাইনাল বসরে যেই মেরে দিল বাকি সব ডেড। এরকম করতে পারতো যে চারিদিক থেকে ডেমোগার্গানরা সব ছুটে আসছে ওই জায়গায়, মানে হচ্ছে ভেকনা করেছে, মানে হচ্ছে হুম। ডেকেছে, সঙ্গে সঙ্গে ওরে বাঁচাতে আসছে, ঠিক সেই মোমেন্টে এ করল। এইটুকুনি যদি দেখিয়ে দিত, শুধু এইটুকুনি, তাতেই অনেকটা কাজ হয়ে যেত। দেখ আমার দেখ, একটা, এই এই যে হ্যাঁ। এই জিনিসটা কিন্তু দেখিয়েছে সিজন 2-তে। মনে করে দেখ, হুম যখন হুম ওই হুম হুম স্টিভ যখন মারার হ্যাঁ, জন্য হ্যাঁ, রেডি হ্যাঁ, ছিল হ্যাঁ, হ্যাঁ, ডেমোডগদের, হ্যাঁ, হুম হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক তক্ষুনি ডাক এসছে ডেমোডগ পুরো চলে গেছে ওই 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 হাইভ ওই মাইন্ডে ওই এসে ওই তোর ওই তোর ল্যাবে। পোর্টালে গিয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বাঁচাতে। ওই ওইটাই তো ব্যাপার, ওইটাই তো ব্যাপার যে না, আমার মানে একটা হচ্ছে যদি জিনিস মনে হয় এখানে একটা যুক্তি, যেটা হলো তোমার
যেহেতু মাইন্ড ফ্লেয়ারের কোনো ফিজিক্যাল ফর্ম নেই, সেই জন্য হয়তো এদেরই বডি দিয়ে বা এদেরকে দিয়েই মাইন্ড ফ্লেয়ারের ফিজিক্যাল ফর্মটা তৈরি হয়েছে, তা এরকম আমার একটা কাছে আমার মনে কথা হচ্ছে। হচ্ছে যে আমার কাছে কথা হচ্ছে যে একটা প্ল্যানেটে যেটা পুরোপুরি ওই মালে ভর্তি, সেখানে ভাই মানে মানে তুই একটা মানুষ দিয়েই যদি ওই মাল যদি বানাতে হয়, ঠিক আছে, ধর হুম। মানুষের বডি দিয়েই বানাতে হচ্ছে, তাও পৃথিবীতে এত কোটি কোটি মানুষ আছে, ঠিক আছে, তো ওটা হুম। ওটা কথা বলে লাভ নেই। ওই যে 12টা বাচ্চাই লাগবে ভেকনার, যে যেটা দেখাচ্ছিল, ওটার হ্যাঁ, সাহায্যে ওটা এক্স্যাক্টলি কি তো করার অ্যান্সার চেষ্টা দিল করছে না। ওই ওটা তো না, অ্যান্সার ওটাই দিলও বলছে না যে ওইটা, কেন 12টা বাচ্চা দরকার ছিল। হুম। আরো যেটা ওই দেখ কনসেপ্টটাও এক ছেড়ে রেখে গেল। দেখ আরো বলছি, আরো একটা জিনিস বলছি, দেখ প্লাস দুটো আরো ওয়ার্ল্ড একটা মিলিয়ে জিনিস দেবে। বুঝলাম না, আরো একটা জিনিস বুঝলাম না, ওই যে ভেকনার পাহাড়ের মানে যে গুহার মধ্যে যে ব্যাপারটা ছিল, হুম। ওই জায়গায় কেসটা কি হলো? একটা লোক হাফ তা মরা ওটা তো অবস্থায় ছিল, এ ওকে ওটা একটা গুলি মারলো, প্লেটা এখানে তারপরে আনসার থান দেয়নি। ইট দিয়ে ও আবার ওরে মেরে দিল, থান ইট দিয়ে ও আবার ওরে মেরে দিল, ও ও কেনই জায়গাটা বা তো বাঁচাতে আসলো, না না আবার ও মারতেই বা কেন গেল? না না ওই জায়গাটা ওটা কি তো হলো ওটা এক্স্যাক্টলি তো বুঝলাম না। ওটা তো বলেছে, তো ওটা তো কিছুই না, ওটা তো বলেছে যে ধরে ওটা বেসিক্যালি আমি একটুখানি ব্যাকে যাচ্ছি, ঠিক আছে, এটা এখানে দেখায়নি। এই স্ট্রেঞ্জার থিং এর উপর একটা থিয়েটার হয়েছিল, ঠিক আছে, হুম। তো সেখানে একটা জিনিস হয়েছিল, মানে সেখানে অ্যাকচুয়ালি ঘটনাটা দেখিয়েছে, যে ঘটনাটা এরকম হয়েছিল যে যে আমেরিকানরা হচ্ছে বেসিক্যালি টেলিপোর্টেশন আবিষ্কার করার চেষ্টা করছিল, ঠিক আছে, কোল্ড ওয়ারের টাইমে। তো ওরা একটা জাহাজ রে টেলিপোর্ট করতে চেয়েছিল। সেই জাহাজের মধ্যে বেসিক্যালি ছিল হচ্ছে ডক্টর ব্রেনের হচ্ছে বাবা। ভালো বাহ। করে বুঝবি, হুম। ডক্টর হুম। ব্রেনের বাবা ছিল, ঠিক আছে। এবারে টেলিপোর্ট করার টাইমে ওর ডক্টর ব্রেনের বাবাও ওখানে চলে যায়। তা কোথায় যায়? সেটা হচ্ছে ওই ডাইমেনশন এক্স এ যায়, ফিনিক্স, ঠিক আছে। হ্যাঁ। ডাইমেনশন এক্স এ গিয়ে ওখান থেকে হচ্ছে বেসিক্যালি ওই একটা পাথর কালেক্ট করে নিয়ে আসে ওখান থেকে, ঠিক আছে, ওখানে হুম। মাইন্ড 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 ফ্লেয়ার ফ্লেয়ার হ্যান ত্যান এসব দেখে, এবং ওই পাথর কালেক্ট করে নিয়ে আসে। যখন ও ব্যাকে আসে তখন ওই পাথরটার উপর এক্সপেরিমেন্ট চালায়। এবার ওই পাথরটা কোনোভাবে ওই রাশিয়ান যে স্পাইটা আছে, যাকে হচ্ছে ওই সুটকেস নিয়ে হুম। পালানো দেখিয়েছে বেসিক্যালি, ওই সুটকেসটা নিয়ে পালাচ্ছিল ওই রাশিয়ানটা, ঠিক হুম। আছে। বা তখন ও হচ্ছে ওই তোর পালাতে পালাতে ওই তোর মানে ওর মধ্যে যায়। ওই ওই তারপরের ঘটনা এখানে দেখিয়েছে যে ওই ওই আচ্ছা আচ্ছা। মাইনের মধ্যে যায়। হুম হুম এবারে হচ্ছে ওই যখন বাচ্চাটাকে দেখতে পায়, মানে হেনরিকে যখন দেখতে পায়, হুম। ভাবে যে হেনরি হচ্ছে বেসিক্যালি ওই আমেরিকানদের পাঠানোই স্পাই, যে ওর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তখন ও তাড়াহুড়োতে গুলি চালিয়ে দেয়। আর যখন গুলি চালিয়ে দেয়, আর এমনিও হচ্ছে হেনরি একটুখানি নেগেটিভ মাইন্ডসেটে, তো তো হচ্ছে সঙ্গে সঙ্গে মাথা পাথর দিয়ে খচে ওরে যায়। খুন করে। খুন খুন করার পরে সুটকেস খোলে, খোলার পরে পাথরটা হাতে নেয়, পাথরটার থেকে ওর মধ্যে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে মাইন্ড হান্টার বলে যে আমাকে খোঁজো। বেসিক্যালি আমার যেটা মনে হয়েছে মাইন্ড হান্টার অনেকটা হচ্ছে মাইন্ড সিম্বিয়টের ফ্লেয়ার। মতো। সিম্বিয়ট যেরকম ওই মাইন্ড ফ্লেয়ার, যাই হোক, মাইন্ড ফ্লেয়ার হচ্ছে সিম্বিয়াটদের মতো। সিম্বিয়াট যেরকম তোমার উপরে চেপে বসে তোমারে দিয়ে কাজ করায়, সেরকম টাইপের ব্যাপার আমার মনে হয়েছে। একটা ফ্লস, আমার বড় ফ্লস আমার যেটা লেগেছে, আমি তোকে বলছি, হেনরি তো 11 ওর মাইন্ডে ঢোকার কিছুক্ষণ পরেই ওর কাছ থেকে জেনে নিয়েছিল হচ্ছে ভাই প্ল্যান কি। প্রথম হুম। কথা, 11 অতক্ষণ টাইম দিল কেন ওর মাইন্ডে ঢোকার, ঠিক আছে, হুম। তার আগেই বের করতে পারতো। একেবারে মাইন্ডের মধ্যে পুরো ঢুকিয়ে গেল, ঢুকে গিয়ে পুরো প্ল্যানটা জেনে নিল। জেনে নেওয়ার পরে কি করলো? কি করলোটা কি? শুধু একটা দুটো কাজ করেছে। একটা হচ্ছে তোর ওখানে 11 রে দিয়ে গুলি করালো, আর ওই জল ওই বের করে দিল, যাতে হচ্ছে ও আর ওই সে মাইন্ডে যাতে আবার না ঢুকতে পারে। এটা একটা করলো। আর 2 নম্বর করলো হচ্ছে যে বাচ্চাদের পিছনে তাড়া করতে লাগলো। কিন্তু ও তো এটার সাথে সাথে এটাও দেখেছে যে ওরা হচ্ছে রেডিও টাওয়ার দিয়ে ঢোকার চেষ্টা করছে ভিতরে, হুম। এটা তো দেখেছে। তো চাইলেই একটা ডেমো গর্গান বা ডেমো ডগ পিছনে লাগিয়ে দিতে পারতো, মানে হচ্ছে ওই মানে হচ্ছে ল্যাবে, যাতে ওরা ওই কাজটা না করতে পারে। কিছুই করলো না, জাস্ট ও ওখানে বসে থাকলো, এখানে ব্যস্ত হয়ে পড়েছে, যাও। আর আসল যে ভিলেনটার যে মোটিভ সে মোটিভটাই ঠিক করে ক্লিয়ার না। মানে ওর মোটিভ কি? হুম। যে ভাই মানে মাইন্ড ফ্লেয়ারের মোটিভ কি, যে দুটো ওয়ার্ল্ড একসাথে করব, তারপর একটা বড় মাকড়সার মতো করে পুরো ওয়ার্ল্ডে ঘুরে বেড়াবো, এটা মোটিভ। ওই বড় গাছটা বানাচ্ছিল কি জন্য? বড় গাছটা বানাচ্ছিল হচ্ছে বেসিক্যালি পাওয়ার সোর্স হিসেবে ইউজ করার জন্য, ওই বাচ্চাদেরকে পাওয়ার সোর্স হিসেবে ইউজ করে বড় গাছটা, মানে বাচ্চাগুলো অ্যাকচুয়ালি ব্যাটারির মতো বড় গাছটা চালাবে।
পাগসাটা চালাবে তো মানে ঠিক মানে এ না তো প্লট প্লট মাথা দিয়ে বাদ দিয়ে দাও, প্লট নিয়ে ভাবলে হবে না। ওভারঅল যদি আমি দেখি, ওভারঅল অ্যাজ এ নস্টালজিক ফ্যাক্টর বা সবকিছু মিলিয়ে আমার স্ট্রেঞ্জার থিং সিজন 5 ডিসেন্ট লেগেছে। আর ওভারঅল সিরিজটা ভালোই লেগেছে। যদি আমাকে র্যাঙ্কিং করতে বলে, তো আমি প্রথমে রাখবো হচ্ছে ব্রেকিং ব্যাড, সেকেন্ডে রাখবো হচ্ছে স্ট্রেঞ্জার থিং, আর 3 নম্বরে রাখবো হচ্ছে গেম অফ থ্রোনস। কারণ সত্যি কথা বলতে ডার্ক ডার্ক স্ট্রেঞ্জার থিংস এর একটা আলাদাই ভাই, ডার্ক অনেক ডাক নিচে। শেষ হয়নি এখনো। স্ট্রেঞ্জার, না না, হ্যাঁ, ডার্ক হয়ে গেছে। ডার্ক ডার্ক শেষ শেষ। হয়ে গেছে, ডার্কের 3টে আচ্ছা। সিজনেই শেষ, যাই ডার্ক হোক। ডার্ক কথা ডার্ক আলাদা টাইপের সিরিজ, ডার্ক নিয়ে বেশি হ্যাঁ, হ্যাঁ, ডার্কে বেশি হুম, ডার্ক মাথার মাথার প্রেসারওয়ালা সিরিজ, মানে ওখানে তোর হ্যাঁ মানে হ্যাঁ, কানেক্ট খুব বেশি করতে পারবি না ওখানে, ঠিক করতে আছে? পারবি না। ওরা একবার দেখলেই শেষ, ওখানে রিওয়াচেবল ভ্যালু নেই। যাই হোক, স্ট্রেঞ্জার থিংস এর আমি যখন আজকের দিনে দাঁড়িয়েও আমি যদি সিজন 3-তে ফেরত যাই, সিজন 3 অব্দি তো সব বাচ্চা ছিল, তো এটা যেন আলাদাই ব্যাপার। সিজন 4-এর পর থেকে ওরা কিছুটা বড় হয়ে যায়, তো কানেকশনটা ফিল করা যায় না। কিন্তু সত্যি কথা বলতে ভাই, স্ট্রেঞ্জার থিংস এর জায়গায় কেউ নিতে পারবে না। যদি আরো একটা জিনিস যেটা মানে আমার যেটা পার্সোনালি মনে হয়েছে যে স্টিভকে আর একটু দেখাতে পারতো। আমি স্টিভের জন্য মানে হচ্ছে স্টিভের বিশাল বড় ফ্যান এখনো। মানে হচ্ছে জোকিরের আমি পাগলের মতো ফ্যান, মানে জোকিরের সিনেমা মানে আমি জীবনে দুটো অ্যাক্টর আছে যারা হচ্ছে সিনেমা বা সিরিজে আছে বলে দেখা শুরু করি। 1 নম্বর হেনরি ক্যাভিল, 2 নম্বর জোকিরে। তো এই যা মানে সেই জায়গায় জোকিরের আরেকটু দেখতে আমি ইচ্ছুক ছিলাম, কিন্তু ঠিক আছে চলো, হয়তো ওরা বাকিদের কিছুটা স্পেস দিতে গিয়ে ওকে কিছুটা ডাউন করেছে। তো ঠিক আছে চলো, কিছু আর করার মানে খারাপ ভালো মিলিয়ে ওভারঅল একটা ঠিকঠাক হয়েছে। একটা এন্ডিং।